জাদুঘর, প্রত্নতত্ত্ব বা পুরনো জিনিসপত্র বা হস্তশিল্প যাই বলেন, সবকিছুর প্রতি আমার একটা ভালোবাসা ছোট থেকেই ছিল। এবং যখন থেকে ভ্রমণ শুরু করেছি, আমি যেখানেই জাদুঘর দেখেছি বা চিত্রকর্মের সাথে পরিচিত হয়েছি, আমি চেষ্টা করেছি এদের খুব কাছে যাওয়ার এবং সংস্কৃতির খুব, খুব কাছে যাওয়ার। তারই ধারাবাহিকতায় আমি পৌঁছে গিয়েছিলাম সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘরে এবং সেখানে আমি উপভোগ করেছিলাম সোনারগাঁয়ে জাদুঘরে যা আছে সবকিছু। এবং সেই অভিজ্ঞতাটাই আজকে আমি শেয়ার করতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। নববর্ষের ২ দিন আগেই আমরা চলে গিয়েছিলাম সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সোনারগাঁ জাদুঘর দেখার জন্য, যেখানে আমরা পৌঁছেছিলাম দুপুরবেলায়। তার আগে আমরা দেখেছিলাম বাংলার তাজমহল এবং তারপর যখন সেখানে প্রবেশ করব আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল এবং এর প্রবেশ মূল্য ছিল ৳৫০ এবং একই সাথে বড় সর্দার বাড়ি যেটি, সেটি একসাথে দেখা যাবে। এজন্য আমাদেরকে আরো ৳১০০ বেশি টিকিট কাটতে হয়েছিল। অর্থাৎ মোট ৳১৫০ টিকিট কেটে আমরা প্রবেশ করেছিলাম। কেউ যদি চায় তাহলে সে শুধু প্রবেশ করতে পারে, বড় সর্দার বাড়িটা স্কিপ করতে পারে, তাদের ইচ্ছা। তবে ভেতর থেকে ভেতরে যেয়ে যদি আবার দেখতে ইচ্ছা করে তাহলে আবার ফেরত এসে টিকিট কাউন্টারের বাইরে থেকে টিকিট কাটতে হতো। এই হচ্ছে সেই বড় সর্দার বাড়ি। আমরা এর ভেতরে প্রবেশ করেছিলাম। ভিডিও নিষিদ্ধ হওয়ার কারণে আমরা এর ভেতরের কোনো ক্লিপ নিতে পারি নাই এবং যেহেতু নিষিদ্ধ, এজন্য আমরা এর থেকে কোনো ক্লিপ আলাদাভাবে নেয়ার চেষ্টাও করি নাই। আমরা জাস্ট বাইরে থেকে কিছু ছবি তুলতে পেরেছিলাম। বড় সর্দার বাড়ি ভ্রমণের পর এখন সময় হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর দেখার। এবং এই রাস্তা দিয়ে সামনে আপনারা যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই বিল্ডিং। চলুন আপনাদেরকে সেখানেই নিয়ে যাই, দেখি এবং আপনাদেরকে দেখাই। তিনতলা বিশিষ্ট শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘরে ছবি তোলা এবং ভিডিও করার অনুমতি ছিল। আমি ভিডিও করেছিলাম, নিজেরা ছবিও তুলেছিলাম। তবে বিষয় হচ্ছে, জাদুঘরে যা, যা আছে ছবিতে সব দেখে আসলে সেই মজা নাই, যেই মজাটা সামনাসামনি দেখে আছে। অর্থাৎ একটা জাদুঘরে এত কিছু পরিমাণ সংগ্রহ করে রাখা থাকে, যেগুলো আপনাকে এইভাবে মুখে বলে বোঝানো সম্ভব না। যাই হোক, তারপর আমরা বের হয়ে গেলাম, জাদুঘর দেখলাম। জাদুঘর থেকে দেখে বের হয়ে গেলাম বাম দিকে। পাশে একটা ছোট লেক এবং তার পাশে একটা সাম্পান। অর্থাৎ বাংলার প্রকৃতিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য যা, যা চেষ্টা করার সবকিছুই করা হয়েছিল। এবং তারপরে আমরা পেয়েছিলাম এই ব্রিজ। এই ব্রিজ দিয়ে আমরা একটু সামনে এগিয়ে গেলাম। সামনে একটু এগিয়ে যাওয়ার পর শিল্পাচার্য জয়নুল আবেদীন লাইব্রেরি আমরা দেখতে পেলাম বাম পাশে। কিন্তু লাইব্রেরিতে যেহেতু নববর্ষের সময় ছিল, কাজ হচ্ছিল, যার কারণে এখন আমরা লাইব্রেরিতে প্রবেশ করতে পারি নাই এবং প্রবেশ করতে চাইও না অ্যাকচুয়ালি। একটা ব্রিজের উপর দিয়ে নামলাম। এই টাইপের ব্রিজ এখানে অনেক আছে। বিষয়টা হচ্ছে, এই জায়গাটা সুন্দর এবং এখানে যা, যা আছে আপনি যখনই দেখতে আসবেন আপনার ভালো লাগবে। সবকিছু মনোমুগ্ধকর এবং বাংলার সংস্কৃতিকে এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আশপাশের সুন্দর দৃশ্য দেখতে, দেখতে আমরা সামনে এগোচ্ছিলাম। অর্থাৎ আমরা ঘুরছিলাম লোকশিল্প ফাউন্ডেশনের লোকশিল্প জাদুঘরের চারপাশে। এবং মেঘাচ্ছন্ন আকাশ, সাথে প্রাকৃতিক পরিবেশ, চারপাশ সবকিছু মিলে আমাদের মুগ্ধই করছিল। যখন আমরা হাঁটতে, হাঁটতে পৌঁছে গিয়েছিলাম কারুপল্লীর গেইটে। ১ম এ আমি নিজেও বুঝতে পারি নাই যে কারুপল্লীটার ভিতরে আসলে কি আছে বা আমরা সেখানে কি দেখতে পাবো। তবে মুগ্ধতা চরম লেভেলে পৌঁছে গিয়েছিল যখন আমরা কারুপল্লীর ভেতরে আরো ভেতরে প্রবেশ করলাম এবং আমাদের সাথের একজন ছিল যে কারুপল্লী সম্পর্কে আগেই জানতো। বিভিন্ন ধরনের ভাস্কর্য, বাঘ, হরিণ, অন্যান্য ভাস্কর্য সহ বাচ্চাদের ছোটখাটো রাইডও আমরা পেয়েছিলাম এখানে। এবং লেকের ছোট একটা লেকের মতো এর পাশে হওয়ায় এখানে বসেও খুব, খুব আরাম পাওয়া যায়।
আমরা সেই আরামের সাথে পরিবেশটাকে শান্তির সাথে উপভোগ করতে পেরেছিলাম, যেটা আমাদের মনের মধ্যে ১০০% রিফ্রেশমেন্ট এনে দিয়েছিল। কারুপল্লীতে প্রবেশের পর কারুপল্লীতে দোকানগুলো আমরা দেখছিলাম। কারুপল্লীর সামনে একটি মাঠ এবং চারপাশেই দোকান। এইরকম দোকানগুলোতে হস্তশিল্প এবং তাঁতের তৈরি জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, যেগুলো আমি হেঁটে হেঁটে একের পর এক দেখছিলাম। হ্যাঁ, এটা সত্য যে আমি কিনিনি। কারণ আমার কেনার প্রয়োজন ছিল না। বাট আমার সাথে যারা ছিল তাদের মধ্যে কেউ কিছু জিনিস কিনেছে। এবং সবচেয়ে যেই জিনিসটা এখানে আমার কাছে ভালো লেগেছে তা হচ্ছে এখানে আমি যা দেখেছি তার সবকিছুই ছিল অথেন্টিক। অর্থাৎ প্রাচীন বাংলার যা কিছু আমরা আধুনিকতার জন্য দেখতে পাচ্ছিলাম না, সেটা এখানেই সুন্দর মতো আমি দেখতে পেয়েছিলাম। এবং তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যেটি ছিল সেটি হচ্ছে তাঁত, অর্থাৎ হাতে বানানো কাপড়ের যেই মেশিন সেটি। ১ম এ দেখার পর আমার বিশ্বাস না হলেও পরে আমি বাধ্য হয়েছিলাম বিশ্বাস করতে যে এইভাবেও এত সুন্দর হয়। তারপর কিছু আলপনা দেয়ালে, দেয়ালেরটাকে অবশ্য আলপনা বলা যায় না। তবে দেয়ালে কিছু ছবি দেখে মুগ্ধতা ছড়িয়েছিল চারপাশে। আমরাও মুগ্ধ হচ্ছিলাম। বেশ কিছু ছবি তোলার পর পরে চিন্তা করলাম বের হয়ে যাব। যখনই বের হয়ে যাব তখনই আমাদের সামনে পড়ল একটা সুন্দর পুকুরের সাথে সেই বড় সর্দার বাড়ি, যা এই পাশ থেকে সোনারগাঁ জাদুঘরের মুগ্ধতা কয়েক শতগুণ বাড়িয়ে দিয়েছিল। যাই হোক, এই প্রকৃতি দেখতে কখন যে আমরা জাদুঘরের শেষ প্রান্তে চলে এসেছিলাম আমরা নিজেরাও জানি না। এবং এই মুগ্ধতা নিয়েই, বুক ভর্তি মুগ্ধতা নিয়ে এবং হাস্যোজ্জ্বল চেহারা নিয়েই আমরা বের হয়ে যাচ্ছিলাম জাদুঘর থেকে। অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। আপনারা যারা ঢাকা থেকে বা বাংলাদেশের যেখান থেকেই হন, এখানে যদি আসেন, নারায়ণগঞ্জে আসেন, অবশ্যই এটা কখনোই মিস করবেন না। কারণ এই ফিল বা এই অনুভূতিটা আপনাকে অন্য কোনো জায়গা দিতে পারবে কিনা আমি বলতে পারব না। সুতরাং সোনারগাঁ জাদুঘর দেখার জন্য আপনাকে আমি সাদর আমন্ত্রণ করছি এবং বাংলার ঐতিহ্য সম্পর্কে জানার জন্য আকুল আবেদন করছি। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।